আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইতিকাফকারী ব্যক্তি ওযু এবং গোসল কোথায় করবেন এ বিষয়ে ইসলামী আইনশাস্ত্রের অনেক কিতাবে বলা আছে। বিশেষ করে পাহাড়ি শরীয়ত কিতাবের ৫ম খণ্ড ১৫০ পৃষ্ঠার মধ্যে, আহসানুল ফতোয়া কিতাবের ৪র্থ খণ্ড ৫১০ পৃষ্ঠার মধ্যে আরও অন্যান্য কিতাবে রয়েছে যে কোনো ব্যক্তি ওযু এবং গোসলের জন্যে মসজিদ থেকে বের হতে পারবেন না। যদি তিনি মসজিদ থেকে বের হয়ে ওযু গোসল করেন তাহলে তার ইতিকাফ চলে যাবে। তো সেক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে যদি মসজিদের ভিতরে ওযু গোসলের ব্যবস্থা থাকে, অথবা যদি এমনভাবে মসজিদ হয়, উদাহরণস্বরূপ আমাদের দেশে প্রায় সব মসজিদই পাকা, নিচ পাকা আছে, ফ্লোর পাকা আছে, এমন সুবিধা থাকলে মসজিদের ভিতরে তিনি ওযু করবেন, গোসল করবেন। অর্থাৎ মসজিদের এক পাশে বা এক কোণে তিনি কোনো বালতি বা অন্য কিছু দিয়ে পানি নিয়ে এসে মসজিদের ভিতরে ওযু করবেন, গোসল করবেন। যদি সুবিধা থাকে যে মসজিদে ওযু গোসল করলে মসজিদে কোনো কোণে ওই পানিটা নিষ্কাশন সুবিধা আছে বা পানি সেখানে জমে থাকবে না, তাইলে তিনি মসজিদে ওযু গোসল করবেন। অর্থাৎ মসজিদের ভিতরে ওযু গোসলের সুবিধা থাকা অবস্থায় তিনি মসজিদ থেকে বের হয়ে ওযু গোসল করলে তার ইতিকাফ চলে যাবে। বলছেন যে ये शर्त है कि मस्जिद में ना हो सके, अर्थात गुसल की ज़रूरत तो गुसल, मगर गुसल और वज़ू में ये शर्त है कि मस्जिद में ना हो सके, यानी कोई ऐसी चीज़ ना हो जिसमें वज़ू गुसल का पानी ले सके। इस तरह के मस्जिद में पानी का कोई बूंद ना गिरे कि वज़ू गुसल का पानी मस्जिद में गिरना नाजायज़ है और लोगों वगैरह मौजूद हो कि उसमें वज़ू इस तरह कर सकता है कि कोई चीट मस्जिद में ना गिरे, तो वज़ू के लिए मस्जिद से निकलना जायज़ नहीं, निकलेगा तो इतिकाफ जाता रहेगा। यानी अर्थात मस्जिदे যদি ওযু গোসলের ব্যবস্থা থাকে, উদাহরণস্বরূপ শহর অঞ্চলে অনেক মসজিদ এমন রয়েছে যে মসজিদের একদম কাছেই অ্যাটাচড ব্যবস্থা রয়েছে ওযু গোসলের, সেখানে ওযু গোসল করবেন। অথবা যদি এরকম সুবিধা নাও থাকে, অর্থাৎ অ্যাটাচড বাথরুম না থাকে, তাইলে মসজিদের একটা কোণে তিনি ওযু গোসল করবেন। যদি নিচ বা ফ্লোর পাকা থাকে, যে ওযু গোসল করলে পানিটা জমে থাকবে না, মসজিদের বাইরে গড়ে চলে যাবে, তাহলে তিনি মসজিদে ওযু গোসল করবেন। এরকম সুবিধা থাকা অবস্থায় মসজিদ থেকেই ওযু গোসল করবার জন্য বের হতে পারবেন না। যদি বের হন তাহলে তার এই ইতিকাফ চলে যাবে। তাহলে এই বিষয়ে আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে, আমরা যেন অযথা বাড়তি সুবিধা নেওয়ার জন্য মসজিদ থেকে দূরে কোনো পুকুরে অথবা টিউবওয়েলে ওযু করবার জন্য না যাই। এক্ষেত্রে আমি লক্ষ্য করেছি আমাদের অনেক দুর্বলতা রয়েছে, ত্রুটি রয়েছে। আমরা নফল গোসল, অর্থাৎ যে গোসল ওয়াজিব নয়, সুন্নত নয়, এমন গোসল করবার জন্যে মসজিদ থেকে বেরিয়ে চলে যাই। আরও এমনও লক্ষ্য করা গিয়েছে যে যিনি ওযু করতে গিয়েছেন, আসা এবং যাওয়ার পথে অনর্থক কথাবার্তা আরেকজনের সাথে লিপ্ত হয়ে পড়েছেন, এমত অবস্থায় তার ইতিকাফ চলে যাবে। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।